সূরা নিসা আয়াত নম্বর 116। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করবে ওই শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে আমি আল্লাহ তাদেরকে maaf করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওই শিরকের পাপ ব্যতীত যে বান্দা যে পাপ করবে আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন। যদি আল্লাহ চান তাহলে সমস্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। এ আল্লাহর গোলাম, কিন্তু শিরক নামক পাপ যদি কোনো আল্লাহর গোলাম করে থাকে আল্লাহ জানাতে আমি ওই বান্দাকে শিরকের পাপ করার কারণে তাকে ক্ষমা করব না। শিরক ব্যতীত অন্য কোনো পাপ যদি করে থাকে আমি আল্লাহ যদি চাই তাহলে তাকে maaf করব। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, তারা হলেন পথভ্রষ্ট, তারা হলেন গোমরাহ। আর পথভ্রষ্টরা, যারা গোমরাহ পথভ্রষ্ট হবে তারা কখনো সুপথে চলতে পারবে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন শিরক এমন একটা পাপ যা আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন শিরক যদি করে গোলাম লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে ওই শিরক যারা করবে শিরক করার অপরাধে তাদের সমস্ত নেক আমল নষ্ট হয়ে গেল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ওই শ্রেণীর মানুষগুলো কঠিন কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল 20, 30, 50, 70, 80 বছর 100 বছর নেক আমল আপনি করেছেন, কোনদিন আপনি নামাজ কাজা করেন নাই, নামাজ কোনদিন আপনি ছাড়েন নাই, রমজান মাসে কোনদিন সিয়াম ছাড়েন নাই, হজ যখনই আপনার উপর ফরজ হয়েছে হজ করেছেন, যাকাত যখন আপনার উপর ফরজ হয়েছে যাকাত দিয়েছেন, সমস্ত নেক আমল করার পর তারপরও কেন আপনার আমল নেই? তারপরও কেন আপনার আমল নামার আপনার খাতার মধ্যে আমল দেখা যায় না? আপনি এত কষ্ট করে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, ফজরের সালাত আদায় করেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, ইশার সালাত আদায় করেছেন, 5 বেলায় আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 বেলায় সালাত আদায় করেছেন। আপনি সমস্ত নেক আমল করার পর আল্লাহকেও মেনে চলেছেন, আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, সমস্ত আমল করেছেন যা আল্লাহ আদেশ করেছেন। হে গোলাম, আদেশ তো তুমি মেনে নিলা, কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেছে সেটাই তুমি মানতে পারলা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতগুলি নেক আমল করার পরেও তোমার 70 বছর হায়াত নামক নিয়ামত দেওয়ার পরেও ইবাদত করেছো ঠিকই, 100 বছর হায়াত নামক নিয়ামত দেওয়ার পরে তুমি ইবাদত করেছো ঠিকই, সমস্ত ইবাদত করেছো, কিন্তু কঠিন কিয়ামতের মাঠে কেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে? এই জন্য তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে কেন? দুনিয়ার জমিনে তুমি শিরক নামক পাপ করেছিলা, এই জন্য আজকে তোমার এক যারা পরিমাণ আজকে তোমার কোনো আমল নেই, তোমার কোনো নেকি নেই। এই জন্য আল্লাহ বলেন গোলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি ওই আল্লাহ তাআলা বলেন আমি ওই গোলামকে ক্ষমা করি না যে গোলাম আমি আল্লাহর সঙ্গে শরীক করে, যে গোলাম আমি আল্লাহর সঙ্গে শিরক করে, যে গোলাম আমি আল্লাহর সঙ্গে অন্য মাবুদকে ডাকে, যে গোলাম
গোলাম গায়রুল্লাহর নামে গায়রুল্লাহকে ডাকে, যে গোলাম গায়রুল্লাহর নামে দান করে, যে গোলাম মাজারের মধ্যে শিরিক করে, যে গোলাম মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে বলে বাবা আমাকে একটা সন্তান দাও, আমার ব্যবসার মধ্যে বরকত দাও, আমি অসুস্থ আমাকে সুস্থতা দান করে দাও, যে গোলাম ওই বাবার কাছে গিয়ে বলে কিন্তু বাবার তো কোনো ক্ষমতা নাই যে বাবা আপনাকে কিছু দিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে বা যাহারা যে আমার গোলাম আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করি না, সে যত নেক আমল করবে সমস্ত নেক আমল বাতিল বলে গণ্য হবে। হে গোলাম কেমন বাতিল বলে গণ্য হবে, কেমন বাতিল বলে গণ্য হবে, এমনই ভাবে বাতিল বলে গণ্য হবে, এমন নিশ্চয় হয়ে যাবেন যে আপনার 70 বছর হায়াত নামক নিয়ামত, আপনার 100 বছর হায়াত নামক নিয়ামত, 120-150 বছর হায়াত নামক নিয়ামতের মধ্যে আপনি ইবাদত করেছেন, কেমন ভাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন এই 150 বছর হায়াত নামক নিয়ামতের মধ্যে আপনি শিরিক করার কারণে এমন ভাবে নিঃস্ব হবেন যে কোনোদিন আপনি ইবাদত করেন নাই। এ গোলাম তুমি কি বুঝো নাই আমি আল্লাহ তো তোমাকে সতর্কবাণী পাঠাইয়া দিলাম, আমি প্রত্যেক নবীদেরকে জানাই দিলাম ও পয়গম্বর আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি আমি এমন একটা ওহী পাঠাইলাম, কি ওহী পাঠাইলাম আমি সমস্ত নবীদেরকে জানাইয়া দিলাম গো পয়গম্বর যদি আপনারা কেউ আমি আল্লাহর সঙ্গে শরীক করেন, আমি আল্লাহর সঙ্গে যদি অংশীদার করেন, আমি আল্লাহর সঙ্গে যদি কোনো ইলাহকে মেনে নেন, আমি আল্লাহর সঙ্গে যদি কোনো মাবুদকে বানাইয়া নেন, ও পয়গম্বর যে বা যাহারা আমি আল্লাহর সঙ্গে মাবুদকে বানাইয়া নেবে আমি আল্লাহ তাদের সমস্ত আমলকে বরবাদ বলে ঘোষণা করিয়া দিলাম। তার মানে কি আপনার জীবনে যত ইবাদত করেছেন যদি শিরিক করেন তাহলে আপনি ইবাদত করেননি, এই বলে আপনি সাব্যস্ত হবেন আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাহর আনুগত্য কর, প্রথম আয়াত আমাদের আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলকে বাতিল করো।